গাজীপুরের আন্দোলনের প্রেক্ষাপট ছিল এরকম, জুলাই সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছিল, গাজীপুর হয় হয় হচ্ছিল না, এরকম একটা অবস্থা। আমি প্রথম সাংবাদিক সুজনের একটা স্ট্যাটাস দেখি, ও আন্দোলন করতে চায়, ওকে আবার হুমকি ধামকি দিচ্ছিল ছাত্রলীগের সভাপতি খায়রুল। এর মধ্যে একটা পরিবেশ তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ পরে আবার একটা আন্দোলনের ডাক আসলো, আমরা বিএনপি পরিবার মোটামুটি আমাদের সংক্ষিপ্ত একটা পরামর্শ সভার মাধ্যমে কিভাবে ডিফেন্স দেওয়া যায় আমরা সেই ব্যবস্থা করি। এবং কি জুলাইয়ের আন্দোলনে আন্দোলনকারী হিসাবে সবার আগে থেকে আন্দোলনকারীদের নিরাপত্তা দেওয়ার কাজটা আমার পরিবার করেছে। আমরা জানতাম এই আন্দোলনও হয়তোবা ফেল করবে, আমাদের আবার মামলা পেতে হবে, আমাদের আবার জেলে যেতে হবে। কারণ এই শেখ হাসিনা সরকার এমন একটি সরকার ছিল, এখন থেকে 100 বছর পরে যদি কোন রাক্ষসপুরীর গল্প, আধুনিক রাক্ষসপুরীর গল্প শোনানো হয় ছোটদের, নিশ্চয়ই শেখ হাসিনার নাম সেখানে। এমনকি কালা জাদু করে কিভাবে ক্ষমতায় বারবার থাকতে হয়, কিভাবে কালা জাদু দিয়ে ভোট চুরি করতে হয়, মানুষের অধিকার হরণ করতে হয়, সেসব মানুষ ইতিহাসের পাতায় এই শেখ হাসিনার নাম দিয়ে ডাকবে। আমি অত্যন্ত আনন্দিত যে এই স্বাধীনতা সার্থক হয়েছে। আমরা সেই স্বাধীনতার যুদ্ধে একজন বীর হিসাবে অংশগ্রহণ করতে পেরেছিলাম। গাজীপুরে প্রেক্ষাপটে এটা আসলে একটা ভিন্ন রকম পরিবেশ, যে একটা এরকম স্বাধীনতা যুদ্ধ হবে আর সেখানে বিএনপি বা জামাত বা যারা স্বাধীনতার পক্ষে কাজ করে তাদের অংশগ্রহণ থাকবে না।